পাহাড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ বাংলার ভ্রমণ আসক্তদের জন্য কোনো বাধা বলে মনে হচ্ছে না, যারা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকে যাচ্ছেন, যার ফলে এই শীতে পাহাড়ি অঞ্চলটি একটি জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। ট্যুর অপারেটররা জানিয়েছেন যে উত্তরবঙ্গ আজ কলকাতা এবং আশেপাশে পর্যটকদের মধ্যে আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। প্রতি বছর ট্রাফিক প্রায় 15% বৃদ্ধি পাচ্ছে। তারা বলেছেন প্রায় এক দশক আগে পর্যন্ত এটি এমন ছিল না, যখন বিপুল সংখ্যক মানুষ দীঘা এবং পুরী সহ সমুদ্রবর্তী গন্তব্যগুলিতেও যেত। তাদের মতে পাহাড়ে যাওয়ার সংখ্যায় বিস্ফোরণ মূলত কোভিড-19 মহামারীর পরেই ঘটেছিল। এর পেছনে অনেক কারণ রয়েছে। এক, পাহাড়ি গ্রামগুলিতে বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। দুই, মানুষ আর দীর্ঘ ছুটি কাটাতে দূরবর্তী স্থানে যেতে পারে না। তারা এখন বছরে বেশ কয়েকবার ছোটাছুটি নেয় এবং উত্তরবঙ্গ একটি আদর্শ গন্তব্যস্থল, কারণ এটি কাছাকাছি হলেও ভালো বিশ্রাম দেয়। তিনি সোশ্যাল মিডিয়ায় অন্যদের পোস্ট করা ছবি দেখে মানুষ আকৃষ্ট হয়। 4, এখন আরও বেশি লোক পাহাড়ে ভ্রমণের খরচ বহন করতে পারে। অল্টিটিউড অ্যাডভেঞ্চারাস হলিডেজের বৃদ্ধা দত্ত বলেন, সোশ্যাল মিডিয়ায় অন্যদের পোস্ট করা ছবি প্রতিরোধ করা খুব কঠিন। মিস্টার দত্ত বলেন, সাম্প্রতিক ভূমিধসের পরেও কেন পর্যটকরা এখন উত্তরবঙ্গে ভ্রমণ করছেন জানতে চাইলে তিনি আরও বলেন, এছাড়া পরিস্থিতি সাধারণত মিডিয়াতে যা দেখা যায় তার মতো খারাপ হয় না। অনেকেই এই শীতে দার্জিলিং জেলার সান্দাকফুতে যাচ্ছেন। সান্দাকফু কেবল একটি গন্তব্যস্থল নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু 11,930 ফুট উঁচুতে অবস্থিত এবং এটিকে ঘুমন্ত বুদ্ধ দৃষ্টিকোণ বলা হয়, কারণ সেখান থেকে আপনি বিশ্বের 5টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 4টি দেখতে পাবেন: এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু। আমি এই দৃশ্যের অসংখ্য ছবি দেখেছি। এখন আমি নিজেই সেখানে দাঁড়িয়ে থাকতে চাই। কলকাতার কেপিসি মেডিকেল কলেজের থেকে সদ্য এমডি সম্পূর্ণ করা তরুণী ডক্টর দিব্যা দাস্তগী বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।